তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো রয়েছো। তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। বাংলা নবজাগরণের আতুর ঘর হলো এই কলকাতা। সুদীর্ঘকাল বাংলার সংস্কৃতির রাজধানী নামেও পরিচিত এই কলকাতা। আর এই কলকাতাতে এলে তোমাদের আসতেই হবে বাংলার গর্ব তথা সারা ভারতের গর্ব হাওড়ার ব্রিজে। আজ আমি পায়ে হেঁটে পুরো হাওড়ার ব্রিজটা কভার করব। আর এই হাওড়ার ব্রিজে হাঁটার যে অভিজ্ঞতা সেটাও সঞ্চয় করব। তো অলরেডি আমরা হাঁটা শুরু করে দিয়েছি, তো চলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে এই ব্রিজ। হাওড়ার ব্রিজটি হল পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ব্রিজ। প্রথম 1874 সালে 22 লক্ষ টাকা খরচ করে ভাসমান হাওড়ার ব্রিজ তৈরি করা হয়েছিল। তবে হাওড়া স্টেশন নির্মাণ হবার পর আর সেই ভাসমান ব্রিজে আর হচ্ছিল না। তাই 1922 সালে এই হাওড়ার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। এই ব্রিজের মাঝে অতিরিক্ত বেশি পিলার ব্যবহার করা হয়নি। তারপর এই ব্রিজকে ঠিক 12টার সময় বন্ধ করে দেয়া হয়। আসলে যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছিল তাদের মতে যে এই ব্রিজটি ঠিক 12টার সময় ভেঙে পড়বে, তবে রাত 12টা না দিন 12টা সেটা তারা জানায়নি। তো এই কথাটা কতটা সত্যতা তা আমাদের জানা নেই। হাওড়া সেতু দেখলে অবাক হতে বাধ্য হবে। তার কারণ হলো নাট বল্টু ছাড়াই এই সেতুটি নির্মাণ হয়েছে। 82 মিটার উচ্চতার সঙ্গে 705 মিটার দীর্ঘ সেতুটি দৈনিক 1,50,000 যানবাহন ও 40 লাখ পথচারীর ওজন বহন করে দাঁড়িয়ে আছে। 1965 সালে 14ই জুন কলকাতার প্রবেশদ্বার নামে খ্যাত এই ঐতিহাসিক সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। এর আগে নাম ছিল দ্য নিউ হাওড়ার ব্রিজ। এই ব্রিজের অনেক অজানা তথ্য রয়েছে। যেমন হলো এই ব্রিজকে নাকি রাত 12টার সময় বন্ধ করে দেয়া হয়। অবশ্য সেটা রাত 12টা না দিন 12টা সেরকম উল্লেখ নেই। আর বলা হয় যে ব্রিজে নাকি একটি চাবি রয়েছে যার সাহায্যে এই হাওড়ার ব্রিজকে নিমেষেই ধ্বংস করে দেয়া যেতে পারে। তবে এর কতটা সত্য তা যাচাই করা যায়নি। আর এই ব্রিজটি তৈরি করতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 23,500 টন স্টিল দিয়েছিল টাটা কোম্পানি। এই হাওড়া সেতু বাংলার অনেক সিনেমাতে দেখানো হয়েছে। তেমন কয়েকটা বাংলা সিনেমার নাম বলছি দেখো, যেখানে এই হাওড়া সেতুকে দেখানো হয়েছে। বিমল রায়ের 2 বিঘা জমি, ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে, সত্যজিৎ রায়ের পরশ পাথর, মৃণাল সেনের নীল আকাশের নিচে। শুধু বাংলা না, বাংলা ছাড়াও হলিউড, বলিউড, তামিল সেখানেও অনেক সিনেমাতে এই হাওড়ার সেতুকে দেখানো হয়েছে।